সারা মাস যেভাবেই চলি না কেন, যা ইচ্ছা তাই রান্না করি না কেন, মাসের শেষে এসে যখন দেখি ফ্রিজ একদম ফাঁকা হয়ে গিয়েছে, তখন আর মাথা কাজ করে না কি থেকে কি রান্না করব, কিভাবে রান্না করব, আর কি দিয়ে রান্না করলে কোনটা ভালো লাগবে, এটা ভাবা ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। কি আর করার আছে, ফ্রিজ তো ফাঁকা হয়ে গিয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর চিন্তা করছিলাম দুপুরে কি রান্না করব। সত্যি বলতে মাছ মাংস আজকে ফ্রিজে কোনোটাই নেই, শুধুমাত্র অল্প কিছু চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছ কয়েকদিন যাবতই খেতে ইচ্ছে করছে না। সকালবেলা আজকে মানহা পাখির জন্য শুধু স্কুলের টিফিনটা বানিয়েছি। এরপর চিন্তা করেছি যে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর বাজার করে নিয়ে আসব। যে ভাবা সেই কাজ, ওকে কোনো রকমে স্কুলে ঢুকিয়ে দিয়ে আধ ঘন্টার মতো বসেছিলাম। এরপর সব ভাবিরে মিলে বাজারে চলে এসেছি। বাজার থেকে আমি কিছু সবজি নিয়েছি আর সাথে একটা মাঝারি সাইজের রুই মাছ নিয়েছি। বাসায় অনেক দিন যাবৎ হলো রুই মাছ নেওয়া হয়নি, যেহেতু আর একদিন পরই শুক্রবার, তাই মানহার বাবা বলেছে যে শুক্রবার করে বাজার করে নিয়ে আসবে। তাই আজকে আর আমি বেশি তেমন কিছু কিনিনি, শুধু মাছ নিয়েছি আর কিছু সবজি নিয়েছি। মাঝে মধ্যে মাছ মাংস কোনোটাই খেতে ইচ্ছে করে না, ইচ্ছে করে একটু ভর্তা ভাজি দিয়ে আর সাথে একটু ডাল দিয়ে মাখিয়ে ভাত খেয়ে ফেলি। আবার মাছ না হলেও চলে না। দুপুরের রান্না হিসেবে আজকে আলু দিয়ে ঝোল করে রুই মাছ রান্না করব একটু ডিফারেন্ট ওয়েতে। আর সাথে মিষ্টি কুমড়ার একাটি ফুল এনেছি, 20 টাকা রেখেছে। অল্প কয়েকটা ফুল, কত দাম রেখেছে। ফুলগুলোর সাথে আমি বেশ কয়েকটা ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা তৈরি করব। এর আগেও কিন্তু আমি এই ভর্তাটা তৈরি করেছিলাম, তখন অবশ্য কুচি করে আলু দিয়েছিলাম। এবার আর আলু দিচ্ছি না, শুধু ধনিয়া পাতা আর এই মিষ্টি কুমড়ার ফুল, সাথে কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিচ্ছি। আজকে রসুন বাসায় নেই, তাই রসুনটাও দেওয়া হলো না। শীতের সময় যে কোনো এক ধরনের একটা ভর্তা হলে কিন্তু ভাতগুলো খেতে ভালো লাগে। আলুর ভর্তা হোক, বেগুনের ভর্তা হোক, ডালের ভর্তা হোক বা ধনিয়া পাতার ভর্তা, খেতে ইচ্ছে করলে কি হবে, রান্নাঘরে ঠিকই এসেছি কিন্তু চোখ ভর্তি ঘুম, ইচ্ছে করছে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। তবুও ভর্তা বানাতে বসে পড়েছি। মুখের রুচি বলে কথা, এখন ভাত অন্য কিছু দিয়ে মোটেও খেতে ইচ্ছে করছে না। অনেক ক্ষুধা পেয়েছে, তাই সবার আগে ভর্তাটা বানিয়ে নিয়েছি। আজকে রুই মাছটা আলু দিয়ে ঝোল করে রান্না করব ঠিকই, তবে একটু অন্যরকম ভাবে। আমি মশলা একটা তৈরি করে নিয়েছি আগেই। মশলাটা কিভাবে তৈরি করেছি ওটাও একটু বলে নেই। তেলের মধ্যে কিছু কুচি করা পেঁয়াজ, অল্প কিছু জিরা, এরপর হচ্ছে আদা কুচি, রসুন যেহেতু বাসায় ছিল না ওটা দিতে পারিনি, আর সাথে 3-4টার মতো এলাচ, দারচিনি আর গোলমরিচ, সব কিছু দিয়ে আমি ভালোভাবে বেরেস্তার মতো তৈরি করে নিয়ে এরপর পাটায় মশলাটা বেটে নিয়েছি। এই বাটা মশলায় রুই মাছটা রান্না করছি। এই মাছের ঝোলটা খেতে যে এত পরিমাণে টেস্টি হয়। সিক্রেট মশলায় কষিয়ে রান্না করা এই রুই মাছের তরকারি আমার অনেক প্রিয়। আমাদের গ্রামে মাঝে মধ্যেই বড় কোনো অনুষ্ঠান হলে এভাবে মাছের তরকারিটা রান্না করা হয়। যদিও গ্রামের স্টাইলে রান্না করা ওই মাছের তরকারির রেসিপিটা আমি সঠিক জানি না, তবুও ওরকমভাবে রান্না করার চেষ্টা করেছি। এই তরকারির ঝোলটা অবশ্যই পাতলা রাখতে হবে, তাহলেই খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আমি তো গরম গরম ভাতের সাথে ভর্তা আর এই রুই মাছের পাতলা ঝোল দিয়ে তৃপ্তি নিয়ে 1 প্লেট ভাত খাবো।